আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে গেলাম যে অল্প কয়টা সবজি তুলে নিয়ে আসি, একটু ভাজি করব। শাক বা যাই আছে, আমি অবশ্যই এবার সেরকম কিছু করতে পারিনি, কারণ যখন কয়েকটা গাছ লাগিয়েছিলাম তখন আবার ঠান্ডা পড়েছিল। তারপর দেখা গেল যে সেই গাছগুলো মরে গেল, তারপর আবার দিয়েছিলাম, তো সেগুলো আর সেরকম করে ওঠেনি। তো অল্প কিছু সবজি হয়েছিল, শাক হয়েছিল, সেগুলো একটু তুলছিলাম আর কি, রান্না করব আজকে। তারপরে এই যে আমার ফলের গাছগুলো, এই যে এখানে পিচ এসেছিল আর অল্প একটু আঙ্গুর এসেছে, তো সেগুলা সেরকম করে আসলে বড় হতে পারে না। বড় হবার আগেই দেখা যায় পাখি বা কাঠবিড়ালি এরা এসে খেয়ে ফেলে। তো আমি অবশ্য সেরকম কোনো মানে ওরা যখন খায় আমি আর ওদেরকে নিষেধ করি না যে থাক ওরা খাক, কারণ আমরা তো মানে গাছে যদি থাকে তখন আমরা খাই, আর না হলে ওরাই খেয়ে ফেলে। যাই হোক, এখানে আমাদের ওই পাশে বাসার মুরগিগুলো দেখাচ্ছিলাম আপনাদের একটু। ভালো লাগে ওদেরকে মাঝে মাঝে দেখতে, যখন ওরা ডিম পেড়ে অনেক জোরে ডাকাডাকি করে তখন শুনতে ভালোই লাগে, বাংলাদেশের মতো লাগে। তো এখন ঘরে ফিরে আসলাম। ঘরে এসে যে আমার সিম্বা বসে আছে, আমি যখন বাইরে যাই তখন সে এইভাবে ভিতর থেকে আমার দিকে মানে আমাকে পাহারা দিয়ে, মনে হয় যে আমাকে সে ভিতর থেকেই পাহারা দিচ্ছে। আর এই যে মিমি বসে আছে, আর ওই যে রোজ, সেও দেখছিল বাইরে তার পাখি বন্ধুরা আসছে কিনা। তো এখন আমার সিম্বা একটু খেলা করছিল, তা আমি যখন সে এইভাবে খেলে তখন মাঝে মাঝে আমি একটু ভিডিও করে রাখি। এবার আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম, তার আগে আমি একটু পানি খাচ্ছিলাম, আর পানিতে একটু গরম পানি দিয়ে খাচ্ছিলাম। কারণ কেমন যেন আমার মনে হচ্ছিল যে একটু জ্বর জ্বর লাগছিল, তো ভাবলাম যে একটু পানিটা একটু হালকা গরম খেলে হয়তো ভালো লাগবে। তো সেই জন্য একটু গরম পানি দিয়ে তারপর চাটা বসিয়েছিলাম, যে একটু চা খেয়ে নিব, তাহলে ভালো লাগবে হয়তো। এবার বরাবরের মতোই আমি যখন চা নিয়ে বসি তখন তো আমার মিমি আর রোজ সবসময় এসে বসে থাকে আমার সাথে। আর এদিকে আমি নিচে গিয়ে একটু রান্নাবান্না শেষ করলাম। ওই যে বললাম, আমি যখন যেখানেই থাকি সিম্বো সে পাহারা দিবে, তো সে আর এখন নিচে না নেমে উপর থেকে আমাকে দেখছিল যে আমি নিচে কিনা। তো সব কাজ শেষ করে, রান্নাবান্না শেষ করে, দুপুরে খাবারও শেষ করলাম। শেষ করে তারপর এখন একটু বাইরে যাচ্ছি। বাইরে বলতে একটা হ্যামটামিকেই যাব, ওখানে একটা অ্যারাবিক স্টোর আছে, সেখানে যাব। নাইস প্রাইস, সেখানে যাব। আর এটা আমাদের ওয়ারানও আছে, তো আমার কাছে মনে হচ্ছিল যে হ্যামটামিকে যেটা, সেটাতে ভালো মানে আরও ভালো কিছু পাওয়া যায়, সেই জন্য ওখানে যাচ্ছি। যে আমার একটু টুকিটাকি কিছু কিনা ছিল, আর ওখানে বেশ কিছু ভালো জিনিস, মানে জিনিসগুলো দেখতে ভালোই লাগে। ওই যে নাইস প্রাইস। তারপর গাড়ি পার্কিং করে এখন আমরা যাচ্ছি স্টোরের ভিতরে। আর এখানে যখনই আসি তখনই মানে কিছু না কিছু নিতে হয়। এত সুন্দর সুন্দর জিনিসগুলো থাকে যে দেখলেই ইচ্ছে করে, হয়তো প্রয়োজন নাই, তারপরেও দেখা যায় যে কিছু প্রয়োজন হয়ে যায়, তারপর নিতে হয়। তো অনেক কিছুই আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো পরে পুরোটা দেইনি, কারণ এইভাবে পুরোটা দিলে দেখা যাবে যে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
তো সেই জন্য আমি অনেকটা কেটে কেটেই তারপর আপনাদেরকে অল্প একটু শেয়ার করেছি। এই যে দেখতে থাকুন কি সুন্দর জিনিসগুলো পাওয়া যায়। ওদের হিজাবগুলো অনেক সুন্দর ছিল। তারপর সেখান থেকে আমরা কিছু দরকারি জিনিস নিয়ে তারপর আবার বাসার দিকে রওনা দিচ্ছি। তাও হঠাৎ মনে হলো যে আমরা তো এখানে একসময় ছিলাম। তো আমাদের বাসাটা দেখে যে এই যে এই বাসাটা, এটা তো আমরা ছিলাম। আর হ্যামটামিকে আমরা বেশ কয়েকটা বাসাতেই ছিলাম। তারপর আজকে মনে করলাম যে এখান দিয়ে যাচ্ছি যখন আমাদের সেই পুরানো বাসাগুলো একটু দেখে যাই। তো সেই বাসাটা দেখে তারপর আরও ২-১টা জায়গায় ছিলাম, সেগুলো একটু ঘুরে আসলাম। আর ১ম যে বাসাটাতে ছিলাম মানে আমি সেখানে এসে তো এখন সেখানে যাচ্ছি, সেই বাসাটার সামনে দিয়ে যাব। আর এই তো এই 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 যে এই বাসাটাতেই এই যে এইখানটায় এই বাসাটাতেই আমরা ছিলাম ১ম যখন আমরা মানে সেখানে যখন আসি তখন আমরা এই বাসাতে ছিলাম। তারপর আরও ২-১টাতে ছিলাম। তো সেগুলো একটু ঘুরে দেখছিলাম আরকি। তো এখন চলে যাচ্ছে বাসায়। এই যে সুন্দর একটা মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ। আর এই যে স্কুলটা, এখান দিয়ে গেলেই আমার ছেলের স্কুলটা একবার দেখে যাই। এরপর সব ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়। যাবার পথে এই যে একটা ছোট্ট একটা গাড়ি দেখলাম। গাড়িটা দেখে ভীষণ ভালো লাগছিল। তো আমি একটু ভিডিও করলাম ওই যে। ঘরে আসলাম, ঘরে এসে দেখি যে আমার মিমি কি সুন্দর করে আমার কাপড়গুলা নষ্ট করে সে কিভাবে বসে আছে। মানে অনেকক্ষণ ধরেই ওকে খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না যখন তখন দেখি সে এই অবস্থায় কাপড়ের উপরে বসে আছে। তারপর ওকে নামিয়ে দিলাম। তারপর দৌড়ে এসে যে আমি প্যাকেটগুলা রেখেছিলাম ওই নাইস প্রেস থেকে এনে এগুলা গুছিয়ে রেখে প্যাকেটটা রেখেছিলাম। তো সে এখন দৌড়ে এসে সেই প্যাকেটটার মধ্যেই ঢুকে গেল। এই যে অবস্থা। এখান থেকে ওকে টেনে তারপর বের করলাম। আর এটা হচ্ছে বিকেলবেলা গাছে পানি দেব বলে বের হয়েছি। আর এই যে আমার গাছটা, এটা আমার অনেক পছন্দের একটা গাছ। মাশাআল্লাহ এবার বেশ সুন্দর হয়েছে দেখতে। আর এই যে পাতাটা, এটা কি পাতা আমার নামটা মনে নেই। আমাকে একজন বলেছিলেন যে এটা খেতে মানে ভীষণ ভালো, শরীরের জন্য ভালো আর খেতেও মজা। তো সেটা একটু দেখছিলাম আরকি। আর পরে বিকেলে একটু আমার ভাইয়ের বাসায় এসেছিলাম ওনাদেরকে একটু দেখার জন্য। এমনি মাঝে বেশ কয়েকদিন পরই আমরা আসি। তো ভাইয়ের বাসার সামনে বারান্দায় ওনারা আবার গাছ লাগাতে ভীষণ পছন্দ করেন। গাছ কিংবা সবজি বাগান সবকিছুই। তা আমরাও যখন আসি এরকম বাইরে দাঁড়িয়ে একটু চারপাশটা একটু দেখে আসলে অনেক সুন্দর জায়গাটা। তো সেখানে বারান্দায় অনেকক্ষণ বসেছিলাম। দোলনাতে বসে আমরা গল্প করছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর করে উনারা সবকিছু লাগিয়ে থাকেন। আর পিছনে সবজি বাগানও করেছেন অনেক মাশাআল্লাহ। দেখতেও অনেক সুন্দর হয় এবং সবসময় প্রতিবারে উনাদের সবজিও অনেক ভালো হয়ে থাকে। আমরাও খেয়ে থাকি সেজন্য আমাদের আর ওরকম করে সবজি আসলে করতে হয় না। তারপর সেখানে গল্প করে ভাবি আবার অনেক নাস্তা বানিয়েছেন। তো সবাই মিলে সেই চা নাস্তাও করে নিলাম। তারপর সেখানে অনেকক্ষণ গল্প করে তারপর আমরা আ বেশ অনেকক্ষণই আমরা সেখানে ছিলাম।
তো একটু পিছনে গেলাম সবজি দেখার জন্য। তখনও সেরকমভাবে আসলে ওরকমভাবে গাছগুলো হয়নি, ছোটই ছিল। তো ভাবির বাসায় বিড়ালগুলো, আমরাও যেদিকে যাই ওরাও সেদিকে যায়। আর এখানে একটা ফুল গাছ ছিল ভীষণ সুন্দর। তো সেটাকে একটু দেখছিলাম। ওইটা সম্ভবত পাশের বাসারই গাছ। তা উনাদের বাসার এখানে চলে আসে আরকি। তো সেটাও একটু ধরে দেখছিলাম কি গাছ। তারপর ঘরে ফিরে এসে ভাবি অনেক মজার, মজার নাস্তা বানিয়েছেন। তো সেগুলা খেয়ে, চা খেয়ে তারপর আরও অনেকক্ষণ আমরা গল্প করলাম। তারপর গল্প করতে, করতে সন্ধ্যা হয়ে গেল। এখন চিন্তা করলাম যে বাসায় যেতে হবে। তা আমরাও বের হয়ে গেলাম, বাসায় চলে আসবো। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো আজকের মতো তাহলে এখানেই বিদায় নেই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।